নেইমারের শেষ মুহূর্তে জাদু করে ফ্রি কিক। হ্যাঁ দর্শক, সান্তোসের হয়ে মাঠে নেমে শেষ মুহূর্তে নিয়েছেন ফ্রি কিক। সেই ফ্রি কিক থেকে একটুর জন্য গোল হয়নি নেইমারের, নয়তো আজ নেইমার শেষ মুহূর্তে জয়ের নায়ক হয়ে যেত। বিপক্ষ দলের গোলকিপার নেইমারের ফ্রি কিকটি সেভ দিয়েছে এবং নেইমারের ফ্রি কিকটি সেভ দিয়ে উল্লাসে মেতে উঠেছে বিপক্ষ দলের গোলকিপার। তবে এই ফ্রি কিকের বাক্যা আপনি কিভাবে দিবেন? ইনজুরি থেকে ফিরে এসে নেইমার দেখালেন জাদু। সান্তোসের হয়ে মাঠে নেমে মাত্র 23 মিনিটে জাদু ছড়িয়েছেন নেইমার জুনিয়র। তা না হলে নেইমার জুনিয়রকে প্রিন্স কিভাবে বলে? আপনারা হয়তো এই 23 মিনিটের মধ্যে বুঝে গেছেন। গতকাল সান্তোসের হয়ে শুরুর একাদশ থেকে মাঠে নামানো হয়নি নেইমার জুনিয়রকে এবং নেইমার জুনিয়রের সান্তোস প্রথমার্ধে একটি গোল হজম করে এরপর দ্বিতীয়ার্ধে 67 মিনিট পর 10 নম্বর জার্সি গায়ে দিয়ে মাঠে নেমেছে নেইমার জুনিয়র। এরপরেই নেইমারের ম্যাজিক শুরু। পুরো ম্যাচে তিনি 23টি অ্যাকুরেসি পাস দিয়েছেন এবং ওই 23 মিনিটের মধ্যে 3টি চান্স ক্রিয়েট করেছেন এবং শট নিয়েছেন 2টি, যে 2টি ছিল শুট অন টার্গেট, যার মধ্যে একটি ছিল শেষ মুহূর্তের ফ্রি কিক শট। হ্যাঁ দর্শক, ম্যাচের 95তম মিনিটে সান্তোসের প্লেয়ারকে ফাউল করলে ডি বক্সের পাশেই ওই জায়গাতে ফ্রি কিক ঘোষণা করে রেফারি এবং সেই ফ্রি কিক শুটটি নিতে এগিয়ে যান প্রিন্স নেইমার জুনিয়র, যেখানে গোলকিপার যেন তত হয়ে কাঁপছে, কারণ শুটটা নিবেন নেইমার, কিছু তো একটা হয়ে যেতে পারে। বিপক্ষ দল পুরো প্ল্যানিং করেছে যাতে এই ফ্রি কিকটি আটকানোর জন্য এবং সর্বশেষ গোলকিপারের দক্ষতায় সেই ফ্রি কিকটি ঠেকিয়ে দিতে পারে। তবে ওই শটটি ছিল একদম দুর্দান্ত, দেখে শুনে একদম জালবারের কোনায় শট করেছেন নেইমার জুনিয়র, কিন্তু দুর্ভাগ্যবশত সেই শটটি আর গোল হয়নি। কিন্তু ম্যাচের মধ্যে এক মুহূর্তের জন্য খারাপ পারফরমেন্স দেখা যায়নি। একজন তরুণ বালকের মতো পুরো মাঠ কাঁপিয়ে তুলেছেন। যে ম্যাচটা হতো কার্লো আনচেলত্তির চোখে পড়েছে এবং তিনি ব্রাজিলের ম্যাচে অবশ্যই নেইমার জুনিয়রকে রাখবেন। গতকাল রাতে নেইমার জুনিয়র শেষ মুহূর্তে মাঠে নেমে এমন পারফরমেন্স করাতে 7.3 রেটিং পেয়েছেন। হ্যাঁ দর্শক, গতকাল 23 মিনিট মাঠে থেকে 7.3 রেটিং তুলে নিয়েছেন নেইমার জুনিয়র এবং সর্বশেষ নেইমারের টিম সান্তোসের ম্যাচটি ড্র হয়ে যায়।